হ্যালো এভরিওয়ান, আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল অর্থাৎ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.3 কোষে দেখি 1.3 আমরা অলরেডি করে এসেছি। এবার আমরা কোষে দেখি 1.4-এর যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান কিভাবে করব খুব সহজ পদ্ধতিতে, এবং পরীক্ষায় কিভাবে ওই সমাধানগুলো ফলপ্রসূ হবে সেই সম্পর্কে আজকে দেখে নেব। অঙ্কগুলোকে আমরা সেরকমভাবে করে নেব। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কে বলেছে এই যে সমীকরণটা আমি দেখতে পাচ্ছি, এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের যে সূত্র, সেই সূত্র কি প্রয়োগ করা সম্ভব হবে সেটা বুঝে লিখতে বলেছে। তাহলে চলো আমরা আগে এটাকে একটু ভেঙে নিই। 4x² প্লাস আমরা যদি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ এটার সূত্র দাঁড়াচ্ছে a² মাইনাস b², অর্থাৎ 4x² মাইনাস 1 8x² মাইনাস 4x, 4x² 8x² minus 1 equals to 8x² minus 4x, 8x² ক্যান্সেল আউট হয়ে গেল। এটাকে আমি যদি বাম দিকে নিয়ে যাই 4x minus 1 সমান 0। দেখো এটা কোনোভাবেই দ্বিঘাত সমীকরণ আর থাকলো না। তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি যে এই সমীকরণটিকে কোনোভাবেই আর শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব হচ্ছে না, কারণ দ্বিঘাত সমীকরণই নয়। দ্বিঘাত সমীকরণ হলেই তো আমি শ্রীধর আচার্যের সূত্রটা ইউজ করতে পারবো, তাই না? যেহেতু এটা কোনো দ্বিঘাত সমীকরণ নেই, তাই শ্রীধর আচার্যের সূত্র আমি এখানে ব্যবহার করতে পারবো না। চলো নেক্সট অঙ্কে বলেছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি। এগুলো শর্ট কোশ্চেন। এখানে উত্তর হবে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। চলো নেক্সট অঙ্কে দেখি। নেক্সট অঙ্কে কী বলছে। বলেছে এই সমীকরণে যদি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা হয় তাহলে আমরা এক্সের ভ্যালু পাই এইটা। আমাকে জানতে বলেছে যে কে এর ভ্যালু কত, কে এর মান কত। তাহলে চলো শুরু করা যাক। শ্রীধর আচার্যের যে সমীকরণ সেটাতে আমরা প্রথমে তুলনা করে নেবো। আমরা এটাকে ax² প্লাস bx প্লাস সি, আমাদের যেটা দ্বিঘাত সমীকরণ, তার সাথে এই সমীকরণের তুলনা করব। তুলনা করে আমরা a এর মান কত, b এর মান কত এবং c এর মান কত সেটাকে দেখে নেব, এবং তারপরে শ্রীধর আচার্যের সূত্রে আমরা সেটাকে পুট করব। চলো এর ভ্যালু এখান থেকে দেখতে পাচ্ছি, এর ভ্যালু হচ্ছে 5, b এর ভ্যালু হচ্ছে 2, এই যে x² এর সহগ 5, এখানে x² সহগ a, তাই এর ভ্যালু হচ্ছে 5, x এর সহগ 2, x এর সহগ এখানে b, তাই b এর ভ্যালু হচ্ছে 2, এবং c ধ্রুবক পদ, এর ভ্যালু হচ্ছে এখানে -7। তার কারণ দেখো এখানে প্লাস c রয়েছে, এখানে -7 রয়েছে, তাই এখানে c এর ভ্যালু হচ্ছে -7 বা -7। এবার এখানে তোমাকে একটা লাইন লিখতে হবে, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। তোমাকে এই লাইনটা এখানে লিখতে হবে। সূত্রটা কী ছিল? এক্স সমান, বড় করে একটা দাগ টানবো, -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। এটা ছিল শ্রীধর আচার্যের সূত্র। ঠিক আছে, এবার এখানে মান পুট করো। b এর ভ্যালু হচ্ছে 2, তাহলে -2 প্লাস মাইনাস b এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এখানে 2 ছিল, এখানে b² 2 দুগুণে 4 মাইনাস 4 × 5 × -7, 4 × 5 × -7, নিচে আছে 2 × 5। এক মিনিট। এরপরে কী করব? এরপরে চলো আবার এটাকে ভেঙে দিই। -2 প্লাস মাইনাস √4 মাইনাস 4 5 20, 20 আর সাথে হচ্ছে 140, 140, বাট এখানে প্লাসে প্লাস মাইনাসে প্লাস হয়ে যাবে, রাইট? আর 5 দুগুণে 10,
সেম -2 প্লাস মাইনাস √144/10 সমান দিয়ে -2 প্লাস মাইনাস √144 এর ভ্যালু কত? √144 এর ভ্যালু হচ্ছে +12 আর -12। তাহলে এখানে আমি 12 পেয়ে গেলাম, নিচে থাকলো 10। ঠিক আছে, তাহলে এবার আমি যে এখানে এক্সের ভ্যালুটা দেওয়া ছিল, এই যে এখানে দেখো একটা এক্সের ভ্যালু আমি পেয়েছিলাম, মানে বই এটা প্রদত্ত ছিল। তাহলে আমাকে এখান থেকে তুলনা করতে হবে এটার সাথে আমি যে এক্সের ভ্যালু পেয়েছি এটার তুলনা করব। এটার তুলনা করলে আমি পাবো কে এর ভ্যালু -2। ওকে, চলো নেক্সট অঙ্কে। দেখো এই অঙ্কে বলেছে যে নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে তা নির্ণয় করুন। তাহলে কী করব, আমাকে প্রথমে দেখতে হবে যে এই সমীকরণগুলো দিয়েছে সেই সমীকরণের বাস্তব কোনো বীজ রয়েছে কি নেই সেটা আমাকে দেখতে হবে। তো তার আগে কী করতে হবে, তার আগে সে ওই একই ভাষা যে আমরা দ্বিঘাত সমীকরণের সমীকরণটি জানি ax² + bx + c, অর্থাৎ ax² + bx + c = 0। এই সমীকরণের সাথে এই সমীকরণের তুলনা করতে হবে। তারপর এখান থেকে আমাকে ভ্যালুগুলো বার করতে হবে। a = 3, b = 11, c = -4। এরপরে কি করতে হবে, এরপরে আমাকে দেখতে হবে এর কোনো বাস্তব বীজ আছে কি নেই। তো এই জিনিসটাকে দেখার জন্য একটা সহজ উপায় আছে। কি উপায়? আমাকে নিরূপক দেখতে হবে যে আমি নিরূপক কত পাচ্ছি। কি করব, এখানে লিখছি দেখো, নিরূপকের একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা হচ্ছে b² - 4ac। কি? b² - 4ac। দেখো এখানে b এর ভ্যালু হচ্ছে 11, 11² -4, a এর ভ্যালু 3 এবং c এর ভ্যালু -4। তাহলে 11² হচ্ছে 121 আর 3 × 4 = 12, 12 × 4 = 48, 4 × 12 = 48, তাই তো? তাহলে হচ্ছে +48। তাহলে অ্যাড করলে কত হবে? 1, ভুল করছি কি না, ঠিক আছে, 169। দেখো এটা শূন্যের থেকে তো বড়। যদি কোনো নিরূপকের মান শূন্যের থেকে বড় হয় তাহলে তার বাস্তব বীজ থাকবে। ঠিক আছে, তাহলে কি আমরা এই অঙ্কে শ্রীধর আচার্যের সূত্র ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারলাম? ওকে, তাহলে চলো আমরা এবার এখানে ওই সূত্র শ্রীধর আচার্যের যে সূত্রটা আমরা জানি সেখানে আমরা তাহলে পুট করবো। এবার এখানে কি জানি আমি, শ্রীধর আচার্যের সূত্রটা x = -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। এবার মাইনাস বি এর ভ্যালু কত? 11, তাহলে -11 প্লাস মাইনাস √b মানে হচ্ছে 11 তার স্কোয়ার 121 121 -4ac, -4ac মানে কত? এই তো এখানেই করেছিলাম 48, তাই তো, +48 হয়ে যাবে। সি এর মানটাও, সি এর ভ্যালুটাও মাইনাস আছে, এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ হয়ে গিয়ে প্লাস হয়ে গেল। ঠিক আছে, তারপরে নিচে পড়ে থাকছে 2a, 2 মানে 2 × a, এর ভ্যালু হচ্ছে 3 মানে 6। তাহলে দেখো -11 প্লাস মাইনাস √169/6 -11 প্লাস মাইনাস √169, এটা কত? √169 এটার ভ্যালু হচ্ছে 13, কারণ 169-এর রুট কত? 13/6। এরপরে কি? এরপরে হচ্ছে -11 একবার +13/6, যেহেতু এখানে প্লাস মাইনাস রয়েছে, আর আরেকবার হচ্ছে -11 -13/6। তাহলে এক্সের ভ্যালু পাবো আমি এই দুটো। তাহলে প্রথমে আমি এক্সের ভ্যালুটা কত পাবো? এখান থেকে এক্সের ভ্যালু পাবো 2/6 মানে হচ্ছে 1/3, আর এখান থেকে এক্সের ভ্যালু পাবো 24, তাও আবার -/6 মানে হচ্ছে -4। ক্লিয়ার?
চলো নেক্সট অঙ্কে। একই রকমভাবে এটাকেও দেখে নেব যে এই সমীকরণের কোনো বীজ আমরা পাবো কি পাবো না, মানে আমাকে নিরূপকটা দেখে নিতে হবে যে এটা নিরূপক কোনো কিছু আসবে কি আসবে না। তার আগে আমাকে এটা একটু ইয়ে করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। চলো গুণ করে দিই। এক্স স্কোয়ার 4x minus 2x minus 8 plus 9 equals to 0 or x square plus 2x plus 1 equals to 0। তাহলে দেখো এটা একটা তোমার দ্বিঘাত সমীকরণ আকারে আমি পেয়ে গেছি। এবার আমাদের যে দ্বিঘাত সমীকরণের অ্যাকচুয়াল রূপ সেটা কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এখান থেকে আমি বলতে পারি এটার সাথে আমি তুলনা করব, এইটার তুলনা করে কি দেখছি, এর ভ্যালু হচ্ছে 1 কারণ এক্সের আগে কিছু নেই। বি এর ভ্যালু হচ্ছে 2 এবং সি এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমি এ বি সি এর ভ্যালু আমি পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাকে নিরূপক দেখতে হবে। কি বলেছিলাম নিরূপকের সূত্র, বি স্কোয়ার মাইনাস 4ac। যদি এই নিরূপক শূন্যের থেকে বড় হয় তাহলে সেই সমীকরণটি করা যাবে, বা শূন্য যদি হয় তাহলেও কিন্তু করা যাবে, কিন্তু শূন্যের থেকে যদি কম হয় তখন কিন্তু আর এটা করা যাবে না। ক্লিয়ার? চলো এখানে আমি কি দেখছি, বি এর মান কত 2, তাহলে বি এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার 4 মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি মানে 1 একে 1 মানে 4 মাইনাস 4 0। তাহলে কি বললাম, নিরূপকের মান যদি শূন্যর থেকে বড় হয় বা শূন্যের সাথে যদি সমান হয় তাহলে সেই সমীকরণের শ্রীধর আচার্যের সূত্র বসিয়ে আমি বীজ বের করতে পারবো। ঠিক আছে, বাস্তব বীজ আমি পাবো। তাহলে এটা তো শূন্যের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাহলে আমি এর বাস্তব বীজ বের করতে পারবো। হ্যাঁ, তোমরা পরবর্তীতে এরকম অঙ্ক পাবে যেটার যেখানে এই নিরূপকের মানটা শূন্যের থেকে ছোট আসছে, তখন আমরা কি বাস্তব রূপ বের করতে পারবো না। তাই আমরা এই নিরূপক পর্যন্ত বের করব, পরবর্তীতে আমি আর ওইটাকে শ্রীধর আচার্যের সূত্র আর লাগাবো না, কারণ ওটার বাস্তব বীজ বেরোবে না, তাই তো। তাহলে চলো ডিরেক্টলি আমরা এবার এখানে পুট করি। এক্স সমান আমি মুখে বলছি মাইনাস বি মানে -2 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ক্লিয়ার? তাহলে কি দাঁড়ালো, -2 প্লাস মাইনাস 0, কারণ এই যে প্লাস মাইনাস হয়ে 0 হয়ে গেল 2। এবার কি হলো দেখো, -2 বাই 2। আর কি কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে? আর কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না। তাহলে আমি এখান থেকে বলতে পারি এক্সের ভ্যালু হচ্ছে -1। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে চলো। এই অঙ্কে প্রথমে কি করব, এই সমীকরণে এই যে এই পোর্শনটা আছে, এই অংশটা আছে, এটাকে আমরা প্রথমে ভেঙে নেব। এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই ফর্মে। তাহলে কি এ স্কোয়ার মানে হচ্ছে 4x তার হোল স্কোয়ার মানে 16x স্কোয়ার মাইনাস 2ab, সূত্র তো তাই বলছে। তাহলে 2 গণিত 4x ইন্টু 3 12 আর 2 24x প্লাস 9 3 স্কোয়ার। এবার এটা -2x মাইনাস 6 সমান 0। এরপরে 16x স্কোয়ার মাইনাস 24 2 26x প্লাস 9 মাইনাস 6 প্লাস 3 সমান 0। এবার এখানে আমাকে দেখতে হবে এর ভ্যালু কত। আমি আর ওরকমভাবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি লিখবো না, আমি ডিরেক্টলি লিখছি, সময় নষ্ট হচ্ছে, তোমাদেরই সময় নষ্ট হচ্ছে। আমি এখানে ডিরেক্টলি লিখছি, এর ভ্যালু পাচ্ছি কত, এর ভ্যালু পাচ্ছি 16, বি এর ভ্যালু কত পাচ্ছি -26, সি এর ভ্যালু কত পাচ্ছি 3। আই থিঙ্ক বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই, তার কারণ এর আগে দুবার একই অঙ্কই করলাম, মানে একই টাইপেরই অঙ্ক করলাম। এবার এখানে আবার নিরূপকের মান আমাকে দেখতে হবে। নিরূপকের ভ্যালু বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি এর মান কত, -26 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 16 ইন্টু 3। এবার 26-এর গুণ করতে হবে, 26 গণিত 26। 26-এর স্কোয়ার তোমাদের কি জানা আছে? 26-এর স্কোয়ার হয় 676, 25-এর স্কোয়ার হয় 625।
24 স্কোয়ার হয় 576, ঠিক আছে। একই রকমভাবে 27 স্কোয়ার হয় 729, ক্লিয়ার। মাইনাস এখানে কি, এবার এটাকে আবার গুণ করতে হবে, এখানে গুণ করলে কত পাবো, 12 আর 16, 12 আর 16তে গুণ করলে হয় 192, ঠিক আছে। তাহলে এর গুণফলটা কত আসবে, এর গুণফল আসবে 484, যেটা শূন্যের থেকে বড়। তাহলে কি আমি এই সমীকরণটার একটা বাস্তব বীজ পাবো, একটা না মানে দুটো বাস্তব বীজ পাবো। তাহলে শ্রীধরাচার্যের সূত্র আমাকে এখানে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে কি এক্স সমান, সূত্র কি বলছে, মাইনাস বি, মাইনাস বি মানে হচ্ছে মাইনাস 26, মাইনাস অফ 26, মানে মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস 26, প্লাসে মাইনাসে রুট। দেখো আমি তো এখানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা বের করে রেখেছি 484, তাহলে ডিরেক্টলি আমি এখানে 484 বসিয়ে দিচ্ছি, কারণ রুটের মধ্যে তো বি স্কোয়ার মাইনাস 4ac এই সূত্রটাই তো হয়। তাহলে ডিরেক্টলি আমি মানটা বসিয়ে দিলাম বাই 2a, এর ভ্যালু কত ছিল, এর ভ্যালু ছিল 16, তাহলে 2a মানে কত, 32, ঠিক আছে। এবার দেখো প্লাস 26 প্লাস মাইনাস 484, এর রুট করলে যদি করি রুট তাহলে হবে 22, এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, এগুলো খুব সহজ একটা ব্যাপার, এগুলোকে মানে অত বেশি হেডেক নেওয়ার দরকার নেই। এরপরে দেখো, এরপরে আমি তো এটা প্লাস আছে মাইনাস আছে, একবার 26 প্লাস 22 বাই 32 করবো, আর একবার 26 মাইনাস 22 বাই 32 করবো। তাহলে কত হবে, এই ক্ষেত্রে হবে 48 বাই 32, আর এই ক্ষেত্রে হবে 4 বাই 32, 16 দিয়ে কাটবে, 3 16 48, 16 দুগুণে 32, আর এটা কাটবে 8 দিয়ে, 4 8 32, তাহলে এটা হবে 1 8, আর এটা হবে 3 2। তাহলে আমি এক্সের ভ্যালু কী কী পাচ্ছি, এক্সের ভ্যালু পাচ্ছি আমি দুটো, একটা হচ্ছে 1 8 আর আরেকটা হচ্ছে 3 2, বা 1.1 ক্লিয়ার। চলো নেক্সট অঙ্কে দেখো। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমাকে তো সমীকরণটা তৈরি করাই আছে, কেবলমাত্র আমাকে তুলনা করলেই হবে। তাহলে আমি এখান থেকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর সাথে তুলনা যদি করি, তাহলে এর ভ্যালু পাবো 3। আমি লিখছি না, তোমাদেরকে কিন্তু ওই সূত্রটা লিখতে হবে, যে আমরা জানি দ্বিঘাত সমীকরণের রূপটি হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এই সমীকরণের সাথে প্রদত্ত সমীকরণের তুলনা করে পাই, এই সেন্টেন্সটা কিন্তু লিখতে হবে। তাহলে কি পেলাম, এর ভ্যালু পেলাম 3, বি এর ভ্যালু পেলাম 2 এবং সি এর ভ্যালু পেলাম -1, ক্লিয়ার। এখান থেকে আমাকে এবার নিরূপকের ভ্যালু বের করতে হবে। নিরূপক কত, নিরূপক কত, নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 2, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি মানে 3 ইন্টু -1, 4 মাইনাস 12, আবার এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল 12, সমান হলো কত, 16। নিরূপকের মান 16, যেটা শূন্যের থেকে বড়। যেহেতু নিরূপকের মান শূন্যর থেকে বড়, তাই আমি এর একটা বাস্তব বীজ পাবো, একটা নয় মানে দুটো বাস্তব বীজ পাবো। তাহলে শ্রীধরাচার্যের সূত্র তাহলে বসিয়ে দাও। শ্রীধরাচার্যের সূত্রে যদি বসাই তাহলে কি থাকবে, ডিরেক্ট লিখছি এক্স সমান মাইনাস বি মানে হচ্ছে -2 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, এর মানটা কত 16 পেয়েছি, তাই ডিরেক্টলি এখানে 16 বসাচ্ছি, বাই 2a, 3 দুগুণে 6। তাহলে দেখো -2 প্লাস মাইনাস রুট 16 মানে কত 4 বাই 6। এবার দেখো এখান থেকে একবার -2 প্লাস 4 বাই 6, আর আরেকবার -2 মাইনাস 4 বাই 6, কারণ এখানে প্লাস মাইনাস দুটো সাইনই আছে। তাহলে দেখো এখান থেকে এবার এর ভ্যালুটা দেখো 2/6 প্লাস 2/6, আর এখানে হচ্ছে -6/6, কাটাকাটি করো, এখানে হলো 1/3 আর এখানে হলো -1, কারণ এটাও কাটাকাটি হয়ে গেল, কিন্তু এখানে মাইনাসটা ছিল, তাই ভ্যালু হয়ে গেল -1, আর আরেকটা হলো -1/3। চলো নেক্সট অঙ্কে
দেখো এই সমীকরণটা এইটার সাথে যদি আমি ওই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা তুলনা করি, তাহলে আমি পাবো এ সমান 3, বি সমান 2 আর সি সমান 1। এর নিরূপক বের করো। নিরূপকের ভ্যালু কি? বি স্কোয়ার মাইনাস 4ac। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে নিরূপক পাবো। এটা তো করেই আসছি অনেকক্ষণ থেকে। বি স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 3 এবং সি মানে হচ্ছে 1। 4 মাইনাস 12 সমান -8। এই যে -8, এই -8টা তো শূন্যের থেকে ছোট, তাই না? -8-এর থেকে শূন্যটা বড়, -8-এর থেকে শূন্যটা বড়। তাহলে কি আমি বলে এলাম এতক্ষণ ধরে, এই যে নিরূপক যেটা বের করছি তার ভ্যালু শূন্যের থেকে বড় হতে হবে অথবা সমান হতে হবে, ছোট হওয়া যাবে না। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো যে সুতরাং প্রদত্ত সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই, তাই আর এখানে শ্রীধর আচার্যের সূত্র ব্যবহার করারও প্রয়োজন নেই। যেহেতু বাস্তব কোনো বীজ পাচ্ছি না, তাই শ্রীধর আচার্যের সূত্র আর এখানে ব্যবহার করব না। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। দেখো এখানে এ সমান 10, বি সমান -1, সি সমান -3। ঠিক আছে, এবার এটার থেকে যদি আমি এবার নিরূপক বের করতে যাই, নিরূপক যদি বের করি, নিরূপকের মান পাবো বি স্কোয়ার মানে -1 হোল স্কোয়ার মাইনাস 4ac। 1 মিনিট, কেমন বাঁকা হয়ে গেল না হাতের লেখাটা, সরি। যাই হোক, একটু বুঝে নাও, কষ্ট হচ্ছে বুঝে নাও, একটু বাঁকা হয়ে গেল হাতের লেখাটা। এখান থেকে ভ্যালু কত পেলাম? 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 40 আর 3 কত হলো? 100। 40 আর 3 হলো 120। তাহলে নিরূপকের মান কত পেলাম? 121, যে ভ্যালুটা শূন্যর থেকে বড়, তাই এর বাস্তব বীজ আমরা পাবো। চলো, বাস্তব বীজ যখন পাবো তাহলে থেমে থেকে লাভ নেই। সূত্রটা আমরা জানি -b যদি হয় তাহলে বি এর মান তো অলরেডি -1, তাহলে হয়ে গেল +1 প্লাস মাইনাস রুট ওভার অফ এই নিরূপকের যে মানটা, সেই নিরূপকের মানটা আমি এখানে বসিয়ে দেবো 121/2a অর্থাৎ 20। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, +1 প্লাস মাইনাস √121 ভ্যালু হচ্ছে 11/20। তাহলে একবার +1 প্লাস 11/20 এভাবে নেব, আবার +1 মাইনাস 11/20 এইভাবে নেব। কত হলো? 12/20, আর এটা হলো -10/20। তাহলে এটার ভ্যালু কত দাঁড়ালো? -1/2। এটা একটা, আর এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, 6, 10, 3, 5 মানে হচ্ছে 3/5। মানে একটা বীজ বেরোচ্ছে 3/5 আর একটা বীজ বেরোচ্ছে -1/2। ঠিক আছে, -1/2 আর একটা হচ্ছে 3/5। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। চলো আবার সেই এর ভ্যালু দেখব। এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হচ্ছে -1 এবং সি এর ভ্যালু হচ্ছে 3। নিরূপক বি স্কোয়ার মানে 1 মাইনাস 4ac। 4 মানে হচ্ছে 4, এ মানে হচ্ছে 10, সি মানে হচ্ছে 3। 1 মাইনাস 120, তাহলে কত হয়? 119, তাও আবার মাইনাসে, যেটা শূন্যের থেকে ছোট, তাই এর কোনো বাস্তব বীজ বের করা সম্ভব নয়। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। দেখো এখান থেকে এ এর ভ্যালু হচ্ছে 25, বি এর ভ্যালু হচ্ছে -30 এবং সি এর ভ্যালু হচ্ছে 7। ওকে, এখান থেকে নিরূপকের মানটা আমরা বের করব। -b এর হোল স্কোয়ার মানে -30 তার হোল স্কোয়ার, 30-এর হোল স্কোয়ার হয় 900, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, মানে হয়ে গেল 900 মাইনাস 4ac। 4
এ মানে হচ্ছে 25 ইন্টু 7, 4 25-এ 100, 100 আর 7 গুণ করলে হয় 700। তাহলে হলো কত, নিরূপকের মান বেরোচ্ছে 200। আই থিঙ্ক তোমাদের এটা বুঝতে অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় তাহলে তোমরা বি স্কোয়ার মাইনাস 4ac এই সূত্রে ফেলো, প্রত্যেকের মান ওখানে পুট করো, দেখো পেয়ে যাবে। এই 200টা কি শূন্যের থেকে বড়, তাহলে আমি বাস্তব দুটো বীজ পাবো। তাহলে শ্রীধরের যে সূত্র লাগাই, এক্স সমান মাইনাস বি, দেখো বি এর মান তো -30 অলরেডি রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল +30 প্লাস মাইনাস রুট, এবার কি এখানে পেয়েছে কত 200, তাই তো। তাহলে নিরূপকের 200টা এখানে বসে গেল, আর এখানে কত রয়েছে, এখানে রয়েছে 25, 25 ইন্টু 2, তাই তো 2 50। বুঝতে পারলাম। এবার দেখো, এবার একটা এখানে সমস্যা তৈরি হবে বলে আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে। দেখো এখানে এবার মন দিয়ে বুঝবে। এখানে কি করব, 30 প্লাস মাইনাস, আমি যদি এই 200কে এখানে ভাঙি, দেখো ভাঙো, 2 দিয়ে ভাঙলে হয় 100, 2 দিয়ে ভাঙলে হয় 50, 2 দিয়ে ভাঙলে হয় 25, 5 দিয়ে ভাঙলে হয় 5। ক্লিয়ার। তাহলে আমি যদি এখান থেকে ওই বের করে নিই, কিছু যদি বের করে নিই, তাহলে আমি কত বের করতে পারবো দেখো তো। মানে আমি তো এখান থেকে এইভাবে লিখব, এই 200কে 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5 বাই 50। ভালো করে বুঝবে, হ্যাঁ, এই জায়গাটা একটু বোঝার জায়গা আছে। রুটের মধ্যে যদি দুটো করে জিনিস থাকে, সেখান থেকে তো একটা করে জিনিস বেরিয়ে যায়, তাই না? ওটাই তো আমরা জানি। দেখো এখানে দুটো 2 রয়েছে, দুটো 2 থেকে রুটের বাইরে তাহলে কটা 2 বেরোবে, একটা 2 বেরোবে, ইন্টু এখানে দুটো 5 রয়েছে, তার থেকে একটা 5 বেরোবে। কি পড়ে থাকলো, এই 2টা পড়ে থাকলো, তাহলে রুটের মধ্যে 2 পড়ে থাকলো, এবং এখানে 50, রাইট। তাহলে কত হচ্ছে 30 প্লাস মাইনাস 10 √2/50। ক্লিয়ার। এবার এখান থেকে 10 কমন নেব, 10 কমন নিলে হবে 3 প্লাস মাইনাস √2/50। এই 10-এর সঙ্গে এই 50 কাটো, 5 হবে। তাহলে কি পড়ে থাকলো, 3 প্লাস মাইনাস √2/5। তাহলে এক্সের ভ্যালু কী পেলাম, এক্সের ভ্যালু পেলাম, একটা ভ্যালু হচ্ছে 3 প্লাস √2/5, অন্য ভ্যালু হচ্ছে 3 মাইনাস √2/5। ভেরি গুড। চলো নেক্সট অঙ্কে দেখো। এই অঙ্কের ক্ষেত্রে এর আগেবার করেছি, এরকম আগে প্রথমে যে স্কোয়ারটা রয়েছে সেই স্কোয়ারটাকে আমাকে ভেঙে দিতে হবে। তাহলে কি হচ্ছে, 16x² মাইনাস 16x প্লাস 4 প্লাস 6x, এই 25টাকে বাম দিকে নিয়ে চলে এলাম, -25 = 0। ঠিক আছে, 16x² প্লাস 16 থেকে আমি যদি এই 6xকে বাদ দিয়ে দিই, মানে -16 থেকে 6xকে যদি আমি প্লাস 6xকে যদি বাদ দিই, তাহলে কত হয়, -10x মাইনাস অফ 25 থেকে 4কে বাদ দিলে হয় 21 সমান 0। তাহলে আমাকে এখান থেকে কী করতে হবে, এখান থেকে আমাকে ওই ax² প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করে a b c এর মানটা বের করে নিতে হবে। তাহলে এখান থেকে আমি পাবো a এর ভ্যালু হচ্ছে 16, b এর ভ্যালু হচ্ছে -10 এবং c এর ভ্যালু হচ্ছে -21 রাইট। এবার আমাকে কী করতে হবে, এখান থেকে নিরূপকটাকে বার করতে হবে, দিয়ে দেখতে হবে এর কি বাস্তব বীজ আদৌ সম্ভব। চলো নিরূপক বের করি। সংখ্যাগুলো যেহেতু বড় বড়, তাই নিরূপকের মানটাও কিন্তু একটু বড়ই আসবে। তাহলে দেখো নিরূপক সমান কি, b² মানে -10² মানে 100 মাইনাস 4ac, দেখো মাইনাস অলরেডি দিয়ে দিয়েছি -4a ইন্টু -21। এবার দেখো এখানে হচ্ছে 100, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস 4 × 64 ইন্টু 21 যদি করা হয়, তাহলে হয় 64 ইন্টু 21 মানে হচ্ছে 20 প্লাস 1, 64 ইন্টু 20 মানে হচ্ছে, হ্যাঁ তার মানে হচ্ছে, আর তার পাশে আবার 64 যোগ করে দেবো। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল। তার মানে হলো 1344 রাইট। যোগ যখন আমরা করব তখন হবে 1444।
4 যেটা শূন্যের থেকে বড়। তাহলে কি এর বাস্তব বীজ পাওয়া সম্ভব? তাহলে চলো শ্রীধরাচার্যের সূত্র আমরা লাগাই। শ্রীধরাচার্যের সূত্র লাগাতে গিয়ে আমরা দেখছি এক্সের ভ্যালু মাইনাস বি, বি এর মান তো অলরেডি -10, তাহলে +10 হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার অফ নিরূপকের মানটা এখানে বসাবো 1444। এটা কিসের স্কোয়ার জানো? এটা হচ্ছে 38-এর স্কোয়ার ইন বাই 2a, মানে হচ্ছে 16 দুগুণে 32। তাহলে কত হলো? +10 প্লাস মাইনাস এটা হয়ে গেল 38/32। তাহলে একবার ভ্যালু পেলাম, যদি 10 + 38 করি 48/32, আর একবার 10 - 38 যদি করি তাহলে কত হয়? -28/32। এটাকে 4 দিয়ে কাটো, আর এটা হচ্ছে 8 দিয়ে কাটো, এটাকে 6 দিয়ে কাটো, এটাকে 4 দিয়ে কাটো, এটাকে 3 দিয়ে, এটাকে 2 দিয়ে, তাহলে একটা ভ্যালু পেলাম 3/2। আর এটাকে যদি আবার কাটি 14, 16, 7, 8, আর একটা ভ্যালু পেলাম -7/8। ক্লিয়ার হলো? চলো নেক্সট অঙ্কে দেখো। নেক্সট অঙ্কে বলেছে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। আমরা এখন কিন্তু ওই যেটা লিখিত অঙ্কগুলো রয়েছে সেই লিখিত অঙ্কে রয়েছে, অর্থাৎ 3-এর দাগের অঙ্কে এখন আমরা রয়েছি। বলেছে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেন্টিমিটার কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, চলো তাহলে আমি কি করব? তাহলে আমাকে প্রথমে ধরে নিতে হবে সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যটাকে x ধরে নিতে হবে, x সেন্টিমিটার। চলো লিখো, ধরি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। এক মিনিট, কি হলো? x সেন্টিমিটার। তাহলে কি বলেছিল? অতিভুজের দৈর্ঘ্য কত? দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। অতএব অতিভুজ হচ্ছে 2x + 6 সেন্টিমিটার। ক্লিয়ার? তৃতীয় বাহুর দৈর্ঘ্য তাহলে কত? তৃতীয় বাহুর দৈর্ঘ্য বলেছিল 2 সেন্টিমিটার কম হবে কার থেকে? অতিভুজের দৈর্ঘ্য থেকে। অতএব তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহু 2x + 6 - 2, অর্থাৎ 2x + 4 সেন্টিমিটার হবে। ক্লিয়ার? এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা তো একটা সূত্র জানি। কার সূত্র বলো তো? পিথাগোরাসের সূত্র। আমরা সেই সূত্রে কি জানি? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। একটা সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয়? একটা সমকোণী ত্রিভুজ দেখতে এইরকমটা হয়, যার এই কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এটাকে আমরা বলি অতিভুজ, এটাকে বলি ভূমি, আর এটাকে বলি লম্ব। সূত্রটা কি বলছে? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তাহলে আমরা এখানে কি লিখবো জানো? আমরা এখানে লিখব পিথাগোরাসের সূত্র থেকে পাই পিথাগোরাস সের সূত্রানুযায়ী, পিথাগোরাসের সূত্রানুযায়ী আমি এটাকে লিখতে পারি অতিভুজ কত? অতিভুজের মান তো এইটা 2x + 6 তার হোল স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান এই দুটো বাহুর মধ্যে ক্ষুদ্রতম ধরে নাও, এই বাহুটাকে ক্ষুদ্রতম, আর এটা হচ্ছে তৃতীয় বাহু। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য স্কোয়ার প্লাস 2x + 4 তার স্কোয়ার। তাই তো? এবার কি করব? এবার আমাকে সমীকরণে ভাঙতে হবে। দেখো এটাকে ভাঙো, 4x² +
দুগুণে 12 আর 2 24x প্লাস 36 সমান এক্স স্কোয়ার। আবার এটাকে সূত্রে ভাঙো, 4x² 8 16x প্লাস 16, রাইট। এরপরে দেখো এই 4x² আর এই 4x² কেটে গেল, তাহলে পড়ে থাকলো এখানে x²। আমি দেখো এই পোর্শনটাকে এখানে লিখবো, এই পোর্শনটাকে এখানে লিখবো। 16x প্লাস 16 সমান 24x প্লাস 36। কী করেছি, এই দিকটাকে এখানে লিখেছি, এই দিকটাকে এখানে লিখেছি, ঠিক আছে। এবার দেখো x² প্লাস 16x মাইনাস 24x প্লাস 16 মাইনাস 36 ইকুয়ালস টু 0। রাইট হ্যান্ড সাইড আমি 0 করে দিলাম। এবার কি করব, 8-এর থেকে এই 24-এর থেকে 16 বাদ দিলে হবে 8, কিন্তু এখানে হবে মাইনাস 8x মাইনাস 20 ইকুয়ালস টু 0। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এবার এখানে শ্রীধরাচার্যের সূত্র দাগিয়ে এই কাজটা আমাকে করতে হবে। আদারওয়াইজ তুমি যদি এমনি লাগাতে পারো তাহলে এমনি ওই করে নিতে পারো, দরকার নেই এখানে শ্রীধরাচার্য লাগানো। শ্রীধরাচার্য লাগালে অঙ্কটা বড় হবে, তাহলে এখানে এমনি তুমি মিডল টার্ম ফ্যাক্টর করে নাও। আমাকে কি করতে হবে, 20কে এমন করে ভাঙতে হবে যার যোগ বা বিয়োগ করে আমি 8 পাই। তাহলে 10 দুগুণে 20, তাই তো। তাহলে আমি যদি বিয়োগ করবো, বিয়োগ করলে আমি পাবো 8, মানে x² মাইনাস 10x প্লাস 2x মাইনাস 20 ইকুয়ালস টু 0। এক্স কমন নাও, 2 কমন নাও, হলো। এবার এখান থেকে আমাকে x মাইনাস 10 কমন নিতে হবে, আর পড়ে থাকলো x প্লাস 2 সমান 0। দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে এটিও শূন্য হবে অথবা এটিও শূন্য হবে। তাহলে যদি প্রথমে x মাইনাস 10 সমান যদি শূন্য হয় তাহলে এক্সের ভ্যালু কত পাবো, 10। আর x মাইনাস x প্লাস 2 এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে এক্সের ভ্যালু কত পাবো, -2। ঠিক আছে, আমি এক্সটাকে কী ধরেছিলাম, আমি এক্সটাকে ধরেছিলাম ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজের কোনো একটা বাহুর দৈর্ঘ্য কি কখন নেগেটিভ বা মাইনাস হতে পারে, পারে না। তাহলে আমাকে ধরে নিতে হবে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত ছিল, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার। আমাকে এখানে কি জানতে বলেছে, আমাকে এখানে জানতে চেয়েছিল ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কত কত হবে। তাহলে একটা বাহু তো 10 সেন্টিমিটার পেয়ে গেলাম, তাহলে অন্য বাহুগুলোর মান কি করে পাবো, অতিভুজের মান দেখো এখানে অতিভুজের মানটা লেখা আছে, অতিভুজের মান কত পাচ্ছি, এক্সের জায়গায় 10 বসাবো, হ্যাঁ। তাহলে হচ্ছে 10 দুগুণে 20 প্লাস 6 26। তাহলে অতিভুজের মান কত আসবে, অতিভুজের মান আসবে 20 প্লাস 6 26। আর তৃতীয় বাহুটার মান কত আসবে, অতিভুজের থেকে 2 কম, তাহলে কত আসবে 24। তাহলে আমার উত্তর কত কত এলো, উত্তর এলো আমার 10 সেন্টিমিটার, যেটা ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য। অতিভুজের মান হচ্ছে 26 সেন্টিমিটার আর তৃতীয় বাহুর মান হচ্ছে 24 সেন্টিমিটার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে দেখো। 2 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 2 নম্বর অঙ্কে বলছে যদি দুটি অঙ্কের দুটি ধনাত্মক সংখ্যা ওদের এককের ঘরের অঙ্ক দিয়ে যদি গুণ করা হয় তাহলে গুণফল হবে 1 8 9 189, এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক দিয়ে যদি গুণ করা হয় তাহলে তা হবে তার দ্বিগুণ। তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এককের ঘরের অঙ্কটাকে ধরে নিতে হবে যে একক, এক মিনিট, এককের ঘরের অঙ্কটি এক্স, এককের ঘরের অঙ্কটি এক্স। তাহলে যেহেতু দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তাহলে দশকের ঘরের অঙ্কটি হচ্ছে কত 2x, যেহেতু দ্বিগুণ বলেছে তাই 2x হয়ে গেল। তাহলে সংখ্যাটি কত হবে, এর আগের দিন শিখিয়েছিলাম, আজকে আর শেখাবো না। কী করে বের করে এটা শিখিয়েছিলাম আগের দিন, আজকে আর শেখাবো না। কী করতে হবে, 10 গণিত 2x প্লাস এক্স মানে হচ্ছে 21x। ঠিক আছে, শর্তানুসারে বলেছে যে 21x যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটাই হচ্ছে 189। তাহলে শর্তানুযায়ী 21x সমান হচ্ছে 189। ঠিক আছে, এবার এটাকে আমাকে কাটতে হবে। তাহলে এক্স সমান হচ্ছে কত, এক্সের ভ্যালু বেরিয়ে গেল আমার 9। ঠিক আছে,
সরি, আমি একটু ভুল করেছিলাম, শর্তানুসারটা আমি পড়তে ভুল করেছিলাম। শর্তে বলেছিল যে সংখ্যাটি হয়েছে মানে এককের এই সংখ্যাটির সাথে যদি আমি এককের ঘরের অঙ্ক গুণ করি তাহলে পাবো 189। তাহলে এখানে তো 21x তো পাচ্ছি, তাহলে 21x ইন্টু এক্স, তাহলে 21x স্কোয়ার, এখানেও স্কোয়ার, রাইট। এবার কি করব, এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 0। এবার এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ভেঙে দাও, এ প্লাস বি এ মাইনাস বি সমান 0। তাহলে কি পেলাম, তাহলে পেলাম এক্স সমান -3 একবার, আর এখান থেকে এক্স সমান 3। আমি এক্স কী ধরেছিলাম, আমি এক্স ধরেছিলাম এককের ঘরের অঙ্ক। তাহলে এককের ঘরের অঙ্ক মানে কোনো ঘরের অঙ্ক কি কখনো মাইনাস হতে পারে? হতে পারে না, তাই নেগেটিভটা বাদ হয়ে গেল, পজিটিভটা আমি ধরে নিলাম। আমাকে কি জানতে চেয়েছে, এককের ঘরের অঙ্কটাই জানতে চেয়েছে। তাহলে আমি কি উত্তর দেব, যে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হলো +3। ঠিক আছে, চলো 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে বলেছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, 1 মিটার পার সেকেন্ডে বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছিয়ে যায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসেব করে আমাকে দেখতে হবে। তাহলে আমাকে বের করতে হবে অনিকের গতিবেগ। তাহলে আমি ধরে নেব অনিকের গতিবেগ ধরি এক্স মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যেহেতু সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, অতএব সালমার গতিবেগ কত হবে, এক্স প্লাস 1 মিটার পার সেকেন্ড। 1 মিটার পার সেকেন্ড বেশি বলেছিল, তাই তো। এবার কতটা দূরত্ব যাচ্ছে, 180 মিটার দৌড়াচ্ছে, তাই তো। তাহলে 180 মিটার দৌড়াতে সালমার কতক্ষণ সময় লাগবে আমরা কি জানি, এর আগের দিনও আমরা একটা করেছিলাম, ওই যে জিপ গাড়ি আর ওই মোটর গাড়ি যার 200 কিলোমিটার ডিস্ট্যান্স ওরা যাচ্ছিল, তাই তো, ওখানেও আমরা সময় বের করেছিলাম। তেমন এখানেও আমাকে ডিস্ট্যান্সটা দিয়ে দিয়েছে। তাহলে দেখো এখানে আমি কি দেখব, এখানে আমি দেখব প্রথমে সালমার সময় কত লাগবে, কি করে বের করব, মোট যে দূরত্ব তাকে তার গতিবেগ দিয়ে ভাগ করব, কত আসবে, যেটা আসবে সেটা হবে সেকেন্ড, এত সেকেন্ড। তাহলে কি পেলাম, সময় পেলাম। আর অনেকের ক্ষেত্রে কি, সরি টু সে আমার হঠাৎ করে ফোনের চার্জ শেষ হয়ে যায়, আমি তারপরে দেখি আমি যখন এই জায়গায় ছিলাম তখন আর কি চার্জটা শেষ হয়ে যায়, আমি খেয়াল করিনি, পরে আমি দেখলাম। তো যাই হোক, আমি অঙ্কটা তোমাদের আবার একটু ধরিয়ে দিই। আমি এখানে অনিকের গতিবেগ ধরে নিয়েছি, সালমার গতিবেগ অনিকের থেকে 1 বেশি, তাই 1 যোগ করেছি। সালমার তাহলে সময় কত লাগছে, 180 মিটার যাচ্ছে ও কতক্ষণে, x/1 মিটার পার সেকেন্ডে এই গতিবেগ নিয়ে। তাহলে ওর টাইম লাগছে এটা বাই এটা, দূরত্ব বাই গতিবেগ, তাহলে এটা তার সময়। অনিকের ক্ষেত্রেও তাই, 180/x। ঠিক আছে, শর্তটা এইভাবে সাজিয়েছিলাম। শর্তানুসারে বলেছিল যে অনিকের যে গতিবেগ, অনিকের গতিবেগ সালমার গতিবেগের অনিকের যে সময় সালমার সময়ের থেকে 2 সেকেন্ড বেশি, তাই অনিকের থেকে সালমাকে বিয়োগ করেছি এবং সেখানে আমি কত সেকেন্ড পেয়েছি, 2 সেকেন্ড পেয়েছি। দ্যাটস অল। এবার আমি কি করছি, সমীকরণ শুরু করেছি, ভগ্নাংশের বিয়োগ করব। তাহলে এটাকে আমি লসাগু করলাম, দিয়ে জাস্ট যেভাবে আমি শুরু করলাম, যেগুলো আমরা করি আর কি অন্যান্য সময়, তাই করেছি। 180 সঙ্গে এটাকে যোগ করেছি, মাইনাস এখানে এবার 180x হয়ে যাবে, 180x ইকুয়ালস টু 2, বা এই 180 সাথে এই 180 কেটে যাবে, কি পড়ে থাকবে, উপরে পড়ে থাকবে 180, নিচে পড়ে থাকবে x² প্লাস x সমান 2, এর সাথে এটা কাটবে 90, x² প্লাস এক্স সমান হয়ে গেল কত, 90 হয়ে গেল। ঠিক আছে, এবার 1 মিনিট, এবার এই x² প্লাস এক্স আর 90টাকে এদিকে নিয়ে চলে এসো, 0 করে দাও। তাহলে কত হবে, 9 × 10 = 90, 10 থেকে 9 বাদ দিলে 1 পড়ে থাকে, মিলে যাচ্ছে,
তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 সমান 0। এখান থেকে এক্স কমন নাও, এক্স প্লাস 10 মাইনাস 9 এক্স প্লাস 10 সমান 0। তাহলে এক্স প্লাস 10 কমন হয়ে গেল, পড়ে থাকলো এক্স মাইনাস 9 সমান 0। দুটি সংখ্যার গুণফল বা দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে হয় এটাও 0 হবে, আদারওয়াইজ এটাও 0 হতে পারে। অতএব এক্স প্লাস 10 যদি 0 হয়, এক্সের ভ্যালু পাচ্ছি মাইনাস 10, আর এক্স মাইনাস 9 সমান যদি 0 হয়, এক্সের ভ্যালু পাচ্ছি প্লাস 9। আমি কি ধরেছিলাম? এক্স আমি ধরেছিলাম অনিকের গতিবেগ। কারোর গতিবেগ কি কখনো নেগেটিভ হতে পারে? পারে না। তাই অনিকের গতিবেগ, এই নেগেটিভটা বাদ পজিটিভটা আমাকে নিয়ে নিতে হবে। তাই অনিকের গতিবেগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। ওকে, চলো নেক্সট অঙ্কে চলো। বলেছে আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। সেই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের চেয়ে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 সেন্টিমিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো, এই রকম লেখাঙ্কগুলো যখন করব তখন তো স্বাভাবিকভাবেই লেখাঙ্কে তো ঘোরাবেই, একটুখানি তো ভাষা নিয়ে খেলবেই, তাই তো ওটা লেখা অঙ্ক। তোমাদেরকে পাশে বই রাখতে হবে, আমি যেভাবে পড়ছি সেভাবে পড়ার চেষ্টা করতে হবে, এবং যেভাবে আমি করছি সেটাকে বইয়ের সাথে মেলানোর চেষ্টা করতে হবে। দেখো তাহলে কি, আমি 4 নম্বর অঙ্ক করছি। হ্যাঁ, তাহলে কি আমাকে ধরে নিতে হবে বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স। তার মানে বর্গাকার পার্কের বাহু আমি এক্স মিটার ধরে নিলাম, তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার বর্গমিটার। ক্ষেত্রফল হয়ে গেল এক্স স্কোয়ার। এবার আয়তকার পার্কের তাহলে দৈর্ঘ্য কত? আয়তকার পার্কের দৈর্ঘ্য বলেছিল বর্গাকার পার্কের দৈর্ঘ্যের থেকে 5 সেন্টিমিটার বেশি। আয়তকার পার্কের দৈর্ঘ্য বর্গাকার পার্কের বাহুর তুলনায় 5 সেন্টিমিটার বেশি, এক্স প্লাস 5 মিটার। প্রস্থ কত? প্রস্থ বলেছিল 3 সেন্টিমিটার কম, এক্সের থেকে 3 মিটার কম। তাহলে আয়তকার পার্কের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গণিত প্রস্থ, এটা তো আমরা জানি। তাহলে ক্ষেত্রফল কার? আয়তকার পার্কের ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ। ঠিক আছে, কি বলেছে যে দৈর্ঘ্য গণিত প্রস্থ, এটা আমি পেয়ে গেলাম আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাই তো। এবার কি বলেছিল? আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে দেখো এইটা সমান বর্গাকার পার্কের ক্ষেত্রফল ধরেছিলাম এক্স, বাহুর দৈর্ঘ্য এক্স, ক্ষেত্রফল ছিল কত? এক্স স্কোয়ার। তাহলে বর্গাকার ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা, বর্গাকার ক্ষেত্রফল হচ্ছে এইটা, তার দ্বিগুণ অপেক্ষা 78 কম। ঠিক আছে, এবার কিছুই না, এবার ক্যালকুলেশন শুরু করো। এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 সমান 2x স্কোয়ার মাইনাস 78। এই 2x স্কোয়ারকে এদিকে নিয়ে আসো, তাহলে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 প্লাস 78, তাহলে কত হবে? মাইনাস 63 সমান 0, তাই তো। মাইনাস 63 হবে না, প্লাস 63 হবে। এবার এখান থেকে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে সবই ওলট পালট। 7 9 63, 9 থেকে 7 বাদ দিলে 2, তাহলে আমি দুটো মিডল টার্ম ফ্যাক্টর পেয়ে গেলাম এর। 9x প্লাস 7x 7 9 63 মাইনাস 63 সমান 0। এখান থেকে এক্স কমন নেব, এক্স মাইনাস 9, এখান থেকে মাইনাস 7 কমন নেব, এক্স
প্লাস 7 কমন নেব, এক্স মাইনাস 9 সমান 0। ঠিক আছে, এক্স মাইনাস 9 এখান থেকে কমন হবে, তাই এক্স মাইনাস 9 পড়ে থাকলো এক্স প্লাস 7 সমান 0। দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে এটিও 0 হতে পারে অথবা এটিও 0 হতে পারে। যদি এটি 0 হয় তাহলে এক্সের ভ্যালু আসবে 9, যদি এটা 0 হয় এক্সের ভ্যালু আসবে -7। আমি এক্স কী ধরেছিলাম? আমি এক্স ধরেছিলাম বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য হতে কখনো নেগেটিভ হতে পারে না, তাই -7 ক্যান্সেল। তাহলে বর্গাকার বাহুর দৈর্ঘ্য কত? বর্গাকার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে বলেছে আমাদের গ্রামের প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ কিনতে গিয়ে তিনি দেখলেন যে প্রতি সারিতে সারির সংখ্যার থেকে 24টি করে গাছ বেশি লাগালে আরও 10টি অতিরিক্ত থাকছে, আরও 10টা গাছ অতিরিক্ত থাকছে। সারির সংখ্যা হিসাব করে লিখতে বলেছেন। তাহলে কতগুলি সারি থাকবে? তাহলে আমাকে জমিতে সারির সংখ্যা জানতে চেয়েছে। আমি ধরে নিলাম সারির সংখ্যা এক্সটি। কতগুলি সারি রয়েছে? এক্সটি। তাহলে মোট চারা গাছের সংখ্যা কত দেওয়া আছে? মোট চারা গাছের সংখ্যা, মোট চারা গাছের সংখ্যা দেওয়া আছে 350টি। লঙ্কার চারা বলা হয়েছিল 350টি লঙ্কার চারা। তাহলে প্রত্যেক সারির থেকে যদি 24টি করে গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে, তাহলে প্রতি সারিতে কতগুলি তাহলে গাছ থাকবে? লেখো এরকমভাবে, অতএব প্রতি সারিতে গাছের সংখ্যা 350 মাইনাস 10টি করে বললো অতিরিক্ত, তাই 10টি করে বাদ দিয়ে দাও। আর প্রত্যেকটা সারিতে এক্স করে গাছ থাকে, তাহলে এতটি। এটা পিওর একটা হিসেবের ব্যাপার, আর কিচ্ছু না। তাহলে প্রতি সারিতে গাছের সংখ্যা কত? আবার প্রতি সারিতে গাছের সংখ্যা হচ্ছে এক্স প্লাস 24টি। এটা তো বইয়ে লেখা আছে। তাহলে আমার কি এটাও প্রত্যেক সারিতে গাছের সংখ্যা, এটাও প্রত্যেক সারিতে গাছের সংখ্যা, তাহলে এই দুটো কি সমান? তাহলে শর্তানুসারে আমি কী করব? শর্তানুসারে করব 350 মাইনাস 10 বাই এক্স, এক্স প্লাস 24, এই দুটো হয়ে গেল সমান। তাহলে কি? তাহলে এখানে হচ্ছে ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার প্লাস 24x সমান 340, এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 সমান 0। ঠিক আছে, তাহলে কি করলে 340 আসবে? 340 মানে কার কার গুণ করে পাবো? 34 আর 10। হ্যাঁ, 34 ইন্টু 10 করলে 340 আসছে, আবার ওটাকে বিয়োগ করলে 24 আসছে, 34 থেকে 10 বিয়োগ করলে 24 আসছে। তাহলে কি পেলাম? এক্স স্কোয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 সমান 0। ঠিক আছে, এক্সের ভ্যালু হচ্ছে এক্স প্লাস 34 মাইনাস 10-এর হচ্ছে এক্স প্লাস 34 সমান 0। এখান থেকে এক্স প্লাস 34 কমন নিয়ে নাও, পড়ে থাকলো এক্স মাইনাস 10 সমান 0। তাহলে হয় এটাও 0, না হয় এটাও 0। অতএব এক্স সমান -34, আদারওয়াইজ এক্স সমান 10। এক্স কি ধরেছিলাম? সারির সংখ্যা, সারি কখনো নেগেটিভ হতে পারে না, তাই 10 হবে আমার সারির সংখ্যা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। বলেছে 6 নম্বর অঙ্কটা করছি এবার। হ্যাঁ, আর বেশি অঙ্ক নেই, 6, 7, 8, 9 4টা অঙ্কই বাকি আছে। তারপর আর নেই। বলছে দেখো, জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করবে তা হিসাব করে লিখি। তাহলে আমি ধরে নেব একটা জিনিস তৈরি করতে কুন্তলের কত সময় লাগছে? এক্স মিনিট। তাহলে কুন্তলের
সময় লাগে এক্স মিনিট। ঠিক আছে, জোসেফের সময় 5 মিনিট কম লাগছে, তাহলে জোসেফের সময় লাগছে এক্স মাইনাস 5 মিনিট। ঠিক আছে, তাহলে কুন্তল এক্স মিনিটে তৈরি করতে পারছে একটা জিনিস, তাহলে কি এক্স মিনিটে কুন্তল তৈরি করছে একটা জিনিস, তাহলে 1 মিনিটে সে কতগুলো জিনিস তৈরি করবে? 1 এক্স। হ্যাঁ, তাহলে 6 ঘন্টায় তাহলে সে কতগুলো জিনিস তৈরি করবে? 6 ঘন্টা সমান কত মিনিট? 6 ঘন্টা সমান 360 মিনিট, কারণ 1 ঘন্টায় হয় 60 মিনিট, তাহলে 6 ঘন্টায় হবে 360 মিনিট। তাহলে 360 মিনিটে সে 360/xটি জিনিস তৈরি করবে। ঠিক আছে, একই রকমভাবে জোসেফের, এটা গেল কুন্তলের ক্ষেত্রে, জোসেফের ক্ষেত্রেও তাই। জোসেফ এক্স মাইনাস 5 মিনিটে কাজ করছে, একটা জিনিস তৈরি করছে, তাই তো? তাহলে 1 মিনিটে সে কত জিনিস তৈরি করবে? 1/x মাইনাস 5, আর 360 মিনিটেও করবে 360/x মাইনাস 5, রাইট? এবার কি বলছে যে এটার থেকে আমি যদি এটাকে বাদ দিই তাহলে আমার কত পড়ে থাকবে? 6। তার কারণ কি, জোসেফ ওই 360 মিনিটে যতগুলো জিনিস তৈরি করে, কুন্তল তার থেকে 6টি জিনিস কম তৈরি করে। তাহলে শর্তানুসারে আমাকে কি সাজাতে হচ্ছে? শর্তানুযায়ী 360/x মাইনাস 5 মাইনাস 360/x সমান 6। কী করবো? এখান থেকে 360 কমন নিয়ে নেব, পড়ে থাকলো এক্স মাইনাস 5, 1/x মাইনাস 5, 1/x সমান 6। এই 6-এর সাথে এই 360 কাটবে, 60 এলো। এবার এই 60কে এইদিকে নিয়ে চলে যাব। যদি এই 60টাকে এদিকে নিয়ে চলে যায় তাহলে কি, এখানে যেমন ছিল তেমনই জিনিস থাকলো, আর এখানে হয়ে গেল 1/60 উল্টে যাবে। তাহলে এবার এটাকে ভগ্নাংশের বিয়োগ করো, এক্স মাইনাস 5x, তাহলে কত হবে? এক্স মাইনাস এক্স প্লাস 5 সমান 1/60, রাইট? এক্স কেটে গেল, পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস 5x, 5 6 30, 300, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 300 সমান 0। দেখো, এই ক্যালকুলেশনগুলো পুরোপুরি কিন্তু মানে নিজেকে করতে হবে, আদারওয়াইজ মানে এইগুলোকে যদি বুঝিয়ে বুঝিয়ে করতে হয় তাহলে কিন্তু খুব সমস্যা। হ্যাঁ, এগুলো নিজেকে একটু চেষ্টা করে ক্যালকুলেশনগুলোকে করতে হবে। 300কে ভাঙবো, কি দিয়ে ভাঙবো যে ওটা মিলে যাবে? 20 × 15 যদি করি তাহলে কিন্তু মিলে যাবে। ঠিক আছে, তাহলে চলো, এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 15x মাইনাস 300 সমান 0। এক্স কমন নাও, এক্স মাইনাস 20 প্লাস 15 এক্স মাইনাস 20, এক্স মাইনাস 20 কমন যাবে, পড়ে থাকবে এক্স প্লাস 15 সমান 0। দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে এটিও 0 হবে, আদারওয়াইজ এটিও 0 হবে। যদি এটা 0 হয় তাহলে এক্সের ভ্যালু কত হবে? প্লাস 20। যদি এটা 0 হয় এক্সের ভ্যালু হবে মাইনাস 15, তাই তো? তাহলে কি, আমি এক্স কি ধরেছিলাম? কুন্তলের সময় কখনো নেগেটিভ হতে পারে না, তাই কুন্তলের ওই জিনিসটা করতে সময় লাগবে 20 মিনিট। ঠিক আছে, এবার আমাকে এখানে জানতে চেয়েছে কুন্তল ওই সময় অর্থাৎ 6 ঘন্টায় তৈরি করবে কতটি জিনিস, আমাকে এটা জানতে চেয়েছে। কুন্তল 6 ঘন্টায় কতটি জিনিস তৈরি করবে, তাই তো? তাহলে আমাকে কী করতে হবে? কুন্তল 6 ঘন্টায় জিনিস তৈরি করতে পারবে কতটি? 360/x, আর x মানে কত? 20, 360/20, 0 0 কাটলো 16, রাইট? চলো নেক্সট অঙ্কে দেখো, 7 নম্বর অঙ্কটা কি বলছে? 7 নম্বর অঙ্কটা বলছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার/আওয়ার, প্রতি ঘন্টায় 8 কিলোমিটার। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেলে
স্রোতের বেগ কত ছিল তা হিসাব করে লিখি। তাহলে স্রোতের বেগ ধরে নাও, স্রোতের বেগ এক্স কিমি পার আওয়ার, এক্স কিমি পার আওয়ার। স্রোতের গতিবেগ তাহলে হলো কত, এক্স কিলোমিটার পার আওয়ার। আর স্থির জলের গতিবেগ বলে দিয়েছিল 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে এক্ষুনি কি বললাম, নৌকার গতিবেগ কত হবে, যোগ হয়ে যাবে এক্স প্লাস 8। তাহলে অনুকূলে, স্রোতের অনুকূলে গতিবেগ এক্স প্লাস 8 কিমি পার আওয়ার। আর স্রোতের প্রতিকূলে মানে উল্টো দিকে কত, প্রতিকূলে গতিবেগ কত হবে, 8 মাইনাস এক্স কিলোমিটার পার আওয়ার, রাইট। তাহলে কি স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগছে সেটা আমাকে বের করতে হবে, প্রতিকূলে যেতে কত সময় লাগছে সেটা আমাকে বের করতে হবে। তার স্রোতের অনুকূলে কতটা গেছিলো, 15 কিলোমিটার গেছিলো। তাহলে 15/8 প্লাস এক্স, আর স্রোতের অনুকূলে গেছিলো 22 কিলোমিটার, 8 মাইনাস এক্স, মোট সময় কত লেগেছে, 5 হয়ে গেল। এই তো অঙ্ক। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে কি পাবো, দেখো আমি ডিরেক্টলি একবারে করছি। 8 15 120 মাইনাস 15 এক্স প্লাস 22 আর 8-এ গুণ করলে 176 প্লাস 22 এক্স ইকুয়ালস টু 5, বা 296 প্লাস 7 এক্স বাই 64 মাইনাস এক্স স্কোয়ার সমান 5, বা ডিরেক্টলি তুমি এখান থেকে করে দাও 5x স্কোয়ার, আমি স্টেপ জাম্প করে দিচ্ছি, প্লাস 7x মাইনাস 24 সমান 0। তাহলে 24 ইন্টু 5 করলে কত হয়, 120। তাহলে 120কে এমনভাবে ভাঙতে হবে যাতে তার বিয়োগ করে 7 চলে আসে। তাহলে আমার এখানে 8 15 120, তাহলে 15x মাইনাস 8x মাইনাস 24 সমান 0। আর এখান থেকে 5x কমন নাও, x প্লাস 3 মাইনাস 8 কমন নাও, x প্লাস 3 সমান 0। এবার এখান থেকে আমি স্টেপ জাম্প করে দিলাম, এখান থেকে তো x প্লাস 3 কমন নেবই, তারপরে পড়ে থাকবে 5x মাইনাস 8, তো স্টেপ জাম্প করে নাও, x সমান একটা আসবে মাইনাস 3, আর একটা x সমান আসবে 8/5। আমার জায়গার অভাব আছে যে কারণে আমি একটা বাড়াতে নাটাতে চাইছি। তাহলে আমি কি করে নিলাম, এটাকে আমি স্টেপ জাম্প করে করে নিলাম। এবার আমি এক্স কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ তো কখনো নেগেটিভ হতে পারে না, তাই এটা বাদ। তাহলে স্রোতের গতিবেগ কত হলো, স্রোতের গতিবেগ হলো 8/5 বা 1/3/5 কিমি পার আওয়ার বা ঘন্টা। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। বলেছে 8 নম্বর অঙ্কে বলছে একটা সুপারফাস্ট ট্রেন, আর দুটো অঙ্ক আছে 8 আর 9। একটা সুপারফাস্ট ট্রেন একটা এক্সপ্রেসের ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে গিয়ে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ঘন্টায় কত ছিল তা হিসাব করে লিখি। তাহলে ধরে নেব যে সুপারফাস্ট ট্রেন এর গতিবেগ এক্স কিমি পার আওয়ার, এটা ধরে নিলাম। তা আর এক্সপ্রেস ট্রেনের কী ছিল, 15 কিলোমিটার ও কী বলছে যে বেশি বেগে যাই, তাই তো এক্সপ্রেস ট্রেন ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যাই। কার তুলনায়, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে বেশি যায়। তাহলে এক্সপ্রেস ট্রেন কি সুপারফাস্টের থেকে কম স্পিডে যায়, তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ, এক্সপ্রেস ট্রেন কম বেগে যাচ্ছে। কত কম বেগে, এক্স মাইনাস 15 কিলোমিটার পার আওয়ার কম বেগে যাচ্ছে, ঠিক আছে। আর টোটাল ডিস্টেন্স কত বলেছিল, 180। তাহলে ডিরেক্টলি আমি একদম শর্তানুসারে চলে আসি, 180/x মাইনাস 15 মাইনাস 180/x সমান হচ্ছে 1, রাইট। চলো ক্যালকুলেশন করি। 180 কমন নিয়ে নেব, পড়ে থাকবে এখানে
এক্স মাইনাস 15 এক্স, তাহলে এক্স মাইনাস এক্স প্লাস 15 সমান 1, এটা কেটে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 15x মাইনাস 180 সমান 0। তোমরা একটু ক্যালকুলেশনগুলো নিজে নিজে করে নিও, আমি একটু স্টেপ জাম্প করে করে এগোচ্ছি। হ্যাঁ, স্টেপ জাম্প করতে গিয়ে আমি এখানে করে গেছি একটা মিস, 15 এখানে ছিল, ইন্টু 15টা আমি লিখতে ভুলে গেছি। এই জন্য স্টেপ জাম্প করতে গেলে একটু কনসাসলি করতে হয়। আমার ফোনের চার্জ আবার শেষ হতে যাচ্ছে, যে কারণে আমি তাড়াহুড়ো শুরু করেছি। আর এই বুঝতে পারছো তোমরা আমি তাড়াহুড়ো করতে শুরু করেছি। 15x 15-র সাথে 18 যদি গুণ করি তাহলে হয় 270, আর একটা শূন্য মানে 2700, রাইট? তাহলে এবার কী হবে, এটাকে যদি ভেঙে আমাকে 15 নিয়ে আসতে হবে। 60 ইন্টু 45 করলে চলে আসবে এটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 60x প্লাস 45x মাইনাস 2700 ইকুয়ালস টু 0, মাইনাস 60 প্লাস 45x মাইনাস 60 ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 60 আবার কমন যাচ্ছে, এক্স প্লাস 45 এখানে পড়ে থাকলো। তাহলে আমি এক্স কী ধরেছিলাম, এক্স ধরেছিলাম আমি সুপারফাস্ট ট্রেনের গতিবেগ। আমি এখান থেকে বুঝে যেতে পারছি যে এক্সের ভ্যালু একটা আসবে 60 আর একটা আসবে মাইনাস 45। মাইনাস 45 অ্যাকসেপ্টেবল নয়, কারণ গতিবেগ কখনো মাইনাস হতে পারে না, তাই সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হবে 60 কিলোমিটার পার আওয়ার। চলো লাস্ট অঙ্কে কী বলছে, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিলোগ্রাম মাছের যা দাম, ডালের দাম তার থেকে কিগ্রা প্রতি 20 টাকা কম, চালের দাম কেজি প্রতি 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ এবং 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 180 টাকা চাল কেনার পরিমাপের সমান। রেহানার প্রতি কিগ্রা মাছের দাম কত? তাহলে ধরে নাও মাছের দাম এক্স টাকা, মাছের দাম এক্স টাকা, তাহলে কি এক্স টাকায় পাওয়া যায় 1 কিলোগ্রাম মাছ? হিসাব তো তাই দাঁড়ায় যে এক্স টাকায় পাই 1 কেজি মাছ। তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? 1 টাকায় পাওয়া যাবে 1/x কেজি মাছ, 1 টাকায় তাই পাওয়া যাবে। তাহলে 240 টাকায় কত পাওয়া যাবে? 240/x কেজি মাছ আমরা পাবো। ঠিক আছে, এবার প্রতি কিলোগ্রাম ডালের দাম কত? আবার ডালের দাম 20 টাকা করে কম বলেছিলাম, আমি 240 কেন জানি না কোথার থেকে মাথায় এলো, আমি লিখে ফেলেছি 240 কম। তো ডালের দাম মাছের থেকে 20 টাকা কম, তাহলে এক্স মাইনাস 20 টাকা ডালের দাম। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 20 টাকায় ও কতটা ডাল পাবে? 1 কেজি। 1 টাকায় কতটা ডাল পাবে? 1/x মাইনাস 20 কেজি। আর 240 টাকায় কতটা ডাল পাবে? 240/x মাইনাস 20 কেজি। এই যে সরি কী যে হচ্ছে আমার ভগবান, এটাও খেয়াল করিনি যে কেটে যাচ্ছে। হোয়াটএভার, ঠিক আছে, চলো আমি নেক্সট পেজে আসি। তাহলে আমি ওখানে কী পেলাম? আমি এখানে পেয়ে গেলাম প্রতি কিলোগ্রাম ডালের দাম। এবার প্রতি কিলোগ্রাম চালের দাম কত? চালের দাম 40 টাকা করে কম এক্সের থেকে, তার মানে এক্স মাইনাস 40 টাকা কেজি প্রতি। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 40 টাকায় কতটা চাল পাই? 1 কেজি। 1 টাকায় কতটা চাল পাবে? 1/x মাইনাস 40 কেজি। 280, এখানে 280 কেজি বলেছিল, আগেরগুলো 240 ছিল, এটা 280, তাহলে এতটার মতো ও চাল পাবে। ঠিক আছে, শর্তানুসারে কি বলেছে? মাছের দাম এবং ডালের দাম যোগ করে যে পরিমাণ এটা পাওয়া যাবে সেটা হবে এটার সাথে সমান। তাহলে শর্তানুসারে সাজাও, 240/x প্লাস 240/x মাইনাস 20 সমান 280/x মাইনাস 40। ঠিক আছে, কি করব? দেখো এখান থেকে 240 কমন যাবে, পড়ে থাকবে 1/x প্লাস 1/x মাইনাস 20, আর এখান থেকে 280/x মাইনাস 40। এই শূন্যর সাথে এই শূন্য কাটো, এটা 14,
এটা 12, এটা 6, এটা 7, এক্স মাইনাস 20 ইন্টু এক্স। তাহলে এখানে কত হচ্ছে এক্স মাইনাস 20 প্লাস এক্স 7/x মাইনাস 40, 7/x মাইনাস 40। ক্যালকুলেশনগুলো বরাবর বলেছি নিজে করবা, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, রাইট? এবার আমি এখান থেকে একটু কিন্তু স্টেপ জাম্প করবো, নাহলে কিন্তু অঙ্কটা অনেক বড় হবে, আমি স্টেপ জাম্প করতে বাধ্য হচ্ছি, সরি। কী করব, এখানে আমি 2x পেয়ে যাব, 2x, তাহলে এখানে পাবো আমি 6, তার মানে হবে 12, মানে 12x স্কোয়ার, এখান থেকে স্কোয়ারের কনসেপ্টটা চলে আসছে, 12x স্কোয়ার মাইনাস, করে কি বুঝতে পারবে তোমরা? একেবারেই বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি স্টেপ জাম্প করে গেলাম, সরি। 12x স্কোয়ার মাইনাস 600x প্লাস 4800 মাইনাস 7x স্কোয়ার প্লাস 140 সমান 0, 140x হবে একটা, সমান 0, রাইট? এবার এখান থেকে কী করবো, এটা থেকে এটাকে বাদ দিব, 5x স্কোয়ার, আর এখান থেকে কি করব, মাইনাস 92 40 46 0x প্লাস 4800 ইকুয়ালস টু 0, রাইট? এরপরে আবার কি করব, আবার এখান থেকে 5কে কমন নিয়ে নেব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 92x প্লাস 960 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 80x মাইনাস 12x প্লাস 960 সমান 0, ঠিক আছে? 8 12 96, আগেই মাথায় করে নিয়েছি এটা। এক্স মাইনাস 80, 12 কমন নাও, এক্স মাইনাস 80 ইকুয়ালস টু 0, এক্স মাইনাস 80, এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে কি এক্সের ভ্যালু একটা এলো 80 আর আরেকটা এলো 12, তাই তো? তাহলে আমাকে এখানে কি জানতে চেয়েছিল, প্রতি কিলোগ্রাম মাছের দাম কত, এটা আমাকে জানতে চেয়েছে। কিন্তু প্রতি কিলোগ্রাম মাছের দাম এটা কি 12 হতে পারে? না, 12 হতে পারে না। তাই প্রতি কিলোগ্রাম মাছের দাম আমি এখানে 80 আমাকে ধরে নিতে হবে। তার কারণ 12 হতে পারে না, তার কারণ কি, দেখো এখানে আমি মাছের দাম তো এক্স ধরেছিলাম, মানে আমি মাছ যদি এখানে 12 করি, ডালের দাম তো মাছের দামের থেকে আবার 20 টাকা কম, তাহলে 12 থেকে আমি যদি 20 বাদ দিই তাহলে -8 হবে, ডালের দাম তাহলে মাইনাসে চলে আসছে, যে কারণে এখানে মাছের দাম 12 হবে না, মাছের দাম হবে 80 টাকা পার কেজিতে। আই থিঙ্ক তোমাদেরকে বোঝাতে পেরেছি। যাই হোক, আমার ফোনের চার্জ আজকে ভীষণভাবে ব্যাটারি ডাউন চলছে, ইলেকট্রিসিটি নেই এখানে, হোয়াট এভার, ঠিক আছে, চলো টাটা, আজকের ক্লাস এই পর্যন্তই থাক।